মাগো, এই যেন তুলসী পাতার রস, এই খাবার জন্য বুঝি হাঁপিয়ে মরে সব। কি জানি বাপু, আমার তো বেশ লাগে। প্রথম প্রথম একটু পাপ পাপ মনে হতো, কিন্তু ও বলেছে ও তো অনেক লেখাপড়া শিখেছে, শাস্ত্রে নাকি সেসব কিছু নেই। সে তো এখন শুনছি বিদ্যাসাগর মশাই বলেছেন, শাস্ত্রে বলেছে বিধবাদের বিয়ে হলেও কোনো ক্ষতি নেই। তাতে করে কি কচি কচি মেয়েগুলোর একাদশী অম্বুবাচী কিছু কি বদলাচ্ছে দিদি? আমাকে যে মেম সাহেব পড়াতেন, তিনি বলতেন, তুমি পাপ যতই করো না কেন, অনুতাপ করলে পাপ আর পাপ থাকে না। সে তো খ্রিস্টানদের কথা, হিঁদুর পাপ তাতে কাটবে কেন? যে ধর্মে যাও তো খ্রিস্টানদের খাদ্য, তার প্রায়শ্চিত্তি তাদের মতো করেই করতে হবে। তা কেমন করে প্রায়শ্চিত্তি করতে হবে বলে দিয়েছে তোমার এই মেম সাহেব? প্রায়শ্চিত্ত নয়, অনুতাপ, ঈশ্বরের উদ্দেশ্যে নিজের পাপ স্বীকার করা। ঠাকুর, আমি বামুনের বিধবা হয়ে চায় বড় নেশা হয়েছে, এ বড় পাপ, দোষ নিও না ঠাকুর। বড় মা, রে রে বিহারি, দাঁড়া, খুলছি। ও বিনি, লুকো লুকো। কিচ্ছু লুকোতে হবে না, কাপটা মাই দিন। কাকিমা, দরজাটা একটু খুলে দেবেন? বড় মা, বাড়িতে যে গাছ কাটা হচ্ছে তুমি জানতে? কেন? তুমি তাতে মত দিলে? অনেকদিন থেকে আগাছার জঙ্গল হয়েছিল, ও বলল এই পরিষ্কার করলে একটু ছিমছাম দেখাবে। শুনেছি তো উনি লেখাপড়া শিখেছেন, খবরের কাগজ পড়েন। জগদীশবাবু যে গাছের প্রাণ আবিষ্কার করেছেন সেটা নিশ্চয়ই আমার অজানা নয়। সে কথা বলতে গেলে কিন্তু অনেক কথা বলতে হয় পিসিমা। তখন কিন্তু আর শুধু বিধবাদের মাছ খাওয়া বন্ধ করলে চলে না। আহ, কি ঝগড়া শুরু করলি তোরা! গাছ কেটেছে আবার গজিয়ে যাবে। বিহারীবাবু অনেক কিছু বলবার জন্য প্রস্তুত হয়ে এসেছেন মনে হচ্ছে, সেগুলো বসে বসে বললে ভালো হয় না? এখানে চায়ের সরঞ্জামও আছে, চাইলে এক কাপ চাও হয়ে যেতে পারে, চাইলে বলুন। হোক তাহলে। আচ্ছা, চাটাও কিন্তু গাছের পাতা, সেটা ফুটিয়ে খেতে আপত্তি নেই তো? তোমার ন্যাপটা হ্যাঁ, এ তো সত্যি সত্যি গজমতির মালা, গাতে নিতে হবে বুঝি? আমি জানতাম আসলে তোমার সেটাই পছন্দ। এমন সুন্দর জিনিসগুলো বইয়ের আলমারির মধ্যে থাকবে? দেখুন, দেখে যেন মনে হয় বড় বড় নকুল দানা চুষে চুষে খাই। খবরদার, পিস কিন্তু এটা, যেখানে সেখানে ফেলে রেখো না।